আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ফটোশপের এই কুইক সিলেকশন টুল এবং হিউ বাই স্যাচুরেশন অপশনটি ইউজ করে এরকম একটি ছবি থেকে ন্যাচারালি কালার চেঞ্জ করে এরকম একটি ছবিতে পরিণত করা যায়। অর্থাৎ এই কাঁচা টমেটোগুলোকে কিভাবে খুব সহজেই এরকম পাকা টমেটোতে পরিণত করা যায়। তো এই কাজটি করার জন্য আমি প্রথমে টুলবক্স থেকে এই কুইক সিলেকশন টুলটি সিলেকশন করে নেব। তারপরে টমেটোগুলোকে একটু একটু করে সিলেকশন করব। কুইক সিলেকশন টুলের ব্রাশের সাইজটা একটু বড় করে নেব, তার জন্য কিবোর্ড থেকে রাইট ব্র্যাকেট কি প্রেস করব। এখন আমি এই টমেটোগুলোকে একটি একটি করে সিলেকশন করে নেব। তো এই সিলেকশনের কাজটি পেন টুল দিয়ে আরও সূক্ষ্মভাবে করা যায়। আপনারা পেন টুল দিয়েও এই কাজটি করতে পারেন। আমি শুধুমাত্র এই টমেটোগুলো সিলেকশন করব। এই টমেটো ছাড়া বাড়তি যে অংশগুলো সিলেকশনের ভিতরে চলে এসেছে সেগুলোকে ডিসিলেক্ট করে বাইরে নিয়ে আসার জন্য আমি কিবোর্ড থেকে অল্ট কি প্রেস করে রেখে এভাবে ড্র্যাগ করব। তো প্রথমে আমি এই দুটো টমেটোকে সিলেকশন করে নিলাম। আমি এখন এই সিলেকশনকৃত অংশটির একটি কপি তৈরি করব। তার জন্য আমি কিবোর্ড থেকে Ctrl+J প্রেস করব। তো দেখুন এই লেয়ার বক্সে শুধুমাত্র সিলেকশনকৃত টমেটো দুইটার একটি কপি তৈরি হয়েছে। আমরা এখন এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে সিলেকশন করে এখান থেকে আরও একটি টমেটো এই কুইক সিলেকশন টুল দিয়ে একইভাবে সিলেকশন করে নেব। তো আমি এখান থেকে আবার এই টমেটোটি সিলেকশন করছি। দেখুন দেখুন এই ডাল এবং বোটা সহ সবটুকুই সিলেকশনের ভিতরে চলে এসেছে। আমি এখান থেকে এই টমেটোটি সিলেকশনের ভিতরে রেখে বাদবাকি এই ডাল এবং বোটার অংশগুলো ডিসিলেক্ট করব। তার জন্য আমি কিবোর্ড থেকে অল্ট কি প্রেস করে রেখে এভাবে ড্র্যাগ করে এগুলো সিলেকশনের বাইরে নিয়ে আসব। দেখুন এখন শুধুমাত্র এই টমেটোর অংশটি ছাড়া এই ডালসহ বাদবাকি অংশগুলো আমি সিলেকশনের বাইরে রেখেছি। এখন আমি আবারও এই সিলেকশনকৃত অংশটির একটি কপি তৈরি করব। তার জন্য কিবোর্ড থেকে Ctrl+J প্রেস করব। দেখুন এই লেয়ার বক্সে সিলেকশনকৃত অংশটির আরও একটি কপি তৈরি হয়েছে। তো এখানে প্রথম লেয়ারটি হচ্ছে এই দুইটো টমেটোর একটি লেয়ার এবং দ্বিতীয় লেয়ারটি হচ্ছে এই একটি টমেটোর লেয়ার। এখন আমি এই উপরের লেয়ারটিকে সিলেকশন করে এখান থেকে ক্রিয়েট এ নিউ ফিল অ্যাডজাস্টমেন্ট লেয়ার একটা ক্লিক করব। তারপর এখান থেকে হিউ বাই স্যাচুরেশন এই অপশনটিতে একটা ক্লিক করব। দেখুন হিউ বাই স্যাচুরেশনের একটা ডায়লগ বক্স আমাদের সামনে ওপেন হয়েছে। প্রথমে এই ডায়লগ বক্সের এখানে দেখুন অ্যাডজাস্টমেন্ট ইফেক্ট ওয়ান লেয়ার বিলো এর একটি আইকন আছে, এখানে একটি ক্লিক করবেন। তারপর এখান থেকে এই হিউ স্লাইডারটি একটু বাম দিকে সরিয়ে নিয়ে আসবেন এবং এই স্যাচুরেশনটি একটু ডান দিকে নিয়ে যাবেন। দেখুন আমি যে অংশটুকু সিলেকশন করেছিলাম সেই অংশটুকু শুধুমাত্র কালার চেঞ্জ হচ্ছে। আপনি এখন এখান থেকে স্লাইডারগুলো বাড়িয়ে কমে যে কালার রাখতে চান সেই কালার রাখতে পারবেন। দেখুন টমেটোগুলো একেবারে কিন্তু ন্যাচারালি কাঁচা টমেটোতে পাকা টমেটোতে পরিণত হয়েছে। তো আমি এই অবস্থায় রেখে এখান থেকে ডায়লগ বক্সটি ক্লোজ করে দিচ্ছি। এখন আমি দ্বিতীয় লেয়ারের এই টমেটোটি আরেকটি কালার করব। তার জন্য আমি এই দ্বিতীয় লেয়ারটিকে সিলেকশন করব। তারপর আবারও একইভাবে ক্রিয়েট এ নিউ ফিল অ্যাডজাস্টমেন্ট লেয়ার একটা ক্লিক করব। তারপর এখান থেকে হিউ বাই স্যাচুরেশন অপশনে একটা ক্লিক করব। এখান থেকে আমি আবারও এই আইকনে একটা ক্লিক করে দেব। এখন আমি আবারও এখান থেকে স্লাইডারগুলো বাড়িয়ে কমিয়ে এই টমেটোটিতে আমি আরও একটি কালার দেব। আপনার যে মনে ইচ্ছা তেমন কালারটি এখান থেকে আপনি দিতে পারেন। তো ইদানিং এরকম কালারের কিছু টমেটো দেখতে পাওয়া যায়, আমি এই কালারটি এখানে রাখছি। তো দেখুন এখন কিন্তু কাঁচা টমেটোগুলো থেকে কালার চেঞ্জ হয়ে ন্যাচারালভাবে পাকা টমেটোতে পরিণত হয়েছে। তো দেখলেন বন্ধুরা, এ ধরনের ছবি থেকে কালার চেঞ্জ করে অন্য কালারে রূপান্তর করা কতটা সহজ। আপনারা এই পদ্ধতিতে যে কোনো ছবির যে কোনো কিছুতেই
এভাবে ন্যাচারালি কালার চেঞ্জ করে নিতে পারেন। তো বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।